এগুলো একটা বিতর্ক সৃষ্টির প্রয়াস। আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা, পলিটিক্যাল স্টেবিলিটি এনশিওর করা। আমাদের ইকোনমি আপনারা জানেন 2.2 বিলিয়ন ডলার আমাদের ফরেন এক্সচেঞ্জ এসেছে, আরও আসতেছে। তো এটাকে যদি আমরা একটু বাড়াতে পারি, আরও বেশি বাড়াতে পারি, এবং একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার যদি দেশে তৈরি হয়, যখনই তৈরি হবে আমরা নির্বাচন কমিশনকে ঢেলে সেজে একটা সুষ্ঠু, অবাধ, ইম্পার্শিয়াল নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। মসজিদ ভাঙা হোক, মন্দির ভাঙা হোক, এগুলো গর্হিত কাজ। এগুলো যেগুলি যেভাবে আছে সেভাবে থাকা দরকার। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, এরকম যদি কোনো ইনসিডেন্ট হয় যেখানে আমাদের কমিউনাল হারমোনি, আমাদের ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়, আপনারা আমাদের জানালে আমরা মুহূর্তের ভিতরে সেটা আইনগত ব্যবস্থা নেব। আমরা মনে করি ধর্মীয় প্রতিষ্ঠানে, বিশেষ করে উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু, তারা ক্রিমিনাল। আমরা ক্রিমিনালদের ধরে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা নিচ্ছি। আপনারা জেনে খুশি হবেন, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মিলের আয়তনে আমরা বিভিন্ন মন্ত্রণালয়, আইজিপি, ডিজিএফআই, এনএসআই, কোস্টগার্ড আমরা মিটিং করেছি। আমরা মিটিং করে জেলা প্রশাসক মহোদয় বাংলাদেশের আমরা ওনাদেরকে জানিয়ে দিয়েছি যে মাদ্রাসার ছাত্রদেরকে এই পূজার সাথে সম্পৃক্ত করলে তারা মন্দির পাহারা দেবে।